বিসমিল্লাহির রহমানির রহিম। সমস্ত প্রশংসা এই আল্লাহর জন্য, যিনি এই পৃথিবী সৃষ্টি করেছেন। আলহামদুলিল্লাহ। প্রিয় ভিউয়ার্স, দেশে এবং দেশের বাইরে যারা আছেন সকলকে আসসালামু আলাইকুম। এই মুহূর্তে একটি বিষয় সম্পর্কে বলতে চাচ্ছি, সেটি হচ্ছে বাংলাদেশ জামায়াত ইসলামী এবং ছাত্র শিবির সম্পর্কে। সেটি হলো, আমাদের দলের ভিতরে আসলে দল কানার কেউ নেই, কিন্তু বাংলাদেশে আরো অনেক 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 দল আছে। সব দল না, আবার সব মানুষ না, সবাই না। কিছু কিছু মানুষ সব দলের হলেও কিছু কিছু মানুষ ভালো আছে, খারাপ আছে। আসলে ভালো ভালো আর খারাপ মিলেই আমাদের এই বাংলাদেশ বা সমগ্র পৃথিবী। তো বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এবং জামাত ইসলামের ভিতরে দলকানা কেউ নেই। দেখেন, আমাদের জামাত ইসলামের ভিতরে বা ছাত্র শিবিরের ভিতরে যদি কেউ যদি ভুল করে, যে আমাদের আমাদের নেতা কর্মীরা বা আমাদের ছোট কর্মী যিনি, তিনিও সমালোচনা, মানে গঠনমূলক সমালোচনা করতে পারেন। এটাই হওয়া উচিত, যে দল একটা দলের লোক ভুল করবে, তাকে গঠনমূলক সমালোচনা করা উচিত, কিন্তু তাকে অপমানি করা, হেয় করা আসলে ঠিক না। কারণ মানুষ মাত্রই ভুল আছে। যেমন গত কিছুদিন আগে আমাদের শিশিরমণি ভাই, যে রোজা এবং পূজা নিয়ে, রোজা আর পূজা, মুদ্রার এপিঠ ওপিঠ হয়েছে রোজা আর পূজা। আসলে ওনার ওনার মনের ভিতরে খারাপ কিছু ছিল না, কিন্তু এই ওনার বলার ধরনটা ভিন্ন, ওনার বলার ধরনটা খারাপ ছিল। অবশ্যই এটা ভুল হয়েছে। রোজার সাথে তো কখনোই এই পূজা বা কোনো কিছু এগুলো মিলানো জায়েজই নেই। বলা তো দূরের কথা, এগুলো আসলে তো তুলনা করাও যাবে না, নাউজুবিল্লাহ। তো এটা ওনার মন মানসিকতা ঠিক ছিল, কিন্তু বলার ধরনটা বা বলার ধরনের কারণে ভুল হয়ে গেছে। তো উনি যখন এই কথাটা বলছে, বা উনি আরো অনেক কথা বলছে, সেই কথা বলার কারণে আমাদের অনেক কর্মী, আমার পরিচিত, আমার বন্ধু বান্ধব বা আশেপাশে অনেক মানুষ, যে ওনার গঠনমূলক সমালোচনা করেছে। আবার অনেক অপর রাজনীতির যারা আছে, তারা কিন্তু সমালোচনা করেনি। সমালোচনা করলে ভালো, সমালোচনা খারাপ জিনিস নয়, অবশ্যই সমালোচনা ভালো, গঠনমূলক সমালোচনা অবশ্যই ভালো। কিন্তু এমন সমালোচনা করা উচিত না যে তাকে কাফের বানিয়ে দেওয়া, সে এই কেনা হয়েছে নিকৃষ্ট ব্যক্তি। হ্যাঁ, মানুষের মধ্যে ভুল আছে, যে ভুল ভ্রান্তি সবার মধ্যে আছে। সাহাবী রাদিয়াল্লাহু আনহুদের মধ্যেও মত পার্থক্য ছিল। এখন আমরা যে যুগে আসছি, ওই যুগে যে আমরা সাহাবীদের মতো লোক যদি খুঁজি, তাহলে এখানে কখনো সম্ভব না। সাহাবীদের মতো হওয়া আমাদের পক্ষে, আমরা মুসলিম ঠিক আছে, আমরা সাহাবীদের, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনুসরণ করতে পারি, বাট আমরা তাদের মতোই না। তাদের তাদের কিছু হাজার ভাগ বা কোটি ভাগ করলেও আমরা তাদের মতো কখনো হব না। বা তাদের যে দুলগুলা, যুদ্ধের ময়দানে যে দুলগুলো উঠছে, আমরা তাদের কোনো অবস্থাতে ওই দুলগুলোর যোগ্য না। কিন্তু আমরা নিজেরাই তো ঠিক নাই। এখন আমরা খুঁজি সাহাবীদের মতো লোক, আমরা খুঁজি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জমানার লোক। কিন্তু আমরা চিন্তা করতে হবে বর্তমান যুগে যে ফিতনা সৃষ্টি হয়ে গেছে, চতুর্দিকে শুধু ফিতনা। এই ফিতনার ভিতরে যারা নিজেদেরকে মোটামুটি আল্লাহ এবং তার রাসূলকে স্বীকার করে, দিনের কাজ করে, চেষ্টা করতেছে, সে সবাই ওইভাবে খুঁজলে ভালো হয়। যে একবারে মানে সে তার মধ্যে ভুল ত্রুটি থাকবে না, যে অমুক লোক, সে তো লোক হিসেবে ভালো, কিন্তু সে ভুল কেন করবে? আসলে ভুল করাটা হচ্ছে মানুষের, মানে এটা স্বাভাবিক হাইসিয়াত, ভুল হইতেই পারে। তো শিশুরমণি ভাই, আমরা শুধু একজনের, উনি ভুল করছে ঠিক আছে, হয়তো বা উনি কবিরা গুনাহ করছে, কিন্তু ওনার অনেকগুলো গুণ আছে। যে 5ই আগস্টের পর আমাদের বেগম খালেদা জিয়া, তারপর যে আরো বিভিন্ন বড় বড় মানের নেতা নেত্রী যারা আছে, তাদের সকল মামলাগুলা শুধু শিশিরমণি সাহেব শুধু জামাত ইসলামের একজন নেতৃবৃন্দ নয়, উনি এই নেতৃবৃন্দ হিসেবে কাজ করতেছেন, উনি সারা বাংলাদেশের মানুষের জন্য কাজকর্ম করতেছে। এটা আসলে